আসসালামু আলাইকুম। গত কয়েক বছর আগের একটি তিক্ত ঘটনা আজকে শেয়ার করছি। আর এখানে যে কথাগুলো বলা হবে সেগুলো আপনাদের সামনে জাস্ট একটা প্রস্তাবনা বা একটু বিবেচনার বিষয়। কারণ আমরা অনেক সময় খালি চোখে এমন বিষয়গুলো মিস করি যেগুলো আসলে গভীরভাবে চিন্তা করতে হয়। যাক, কথাগুলো একটু শুনবেন। কয়েক বছর আগে একটা পরীক্ষা ছিল আমার তেজগাঁয়ে। তো পরীক্ষার টাইম ছিল 10টার দিকে। তো আমি আমার বাসা যেহেতু হচ্ছে ঢাকার এই সাইডে যাত্রাবাড়ির দিকে, তো আমি তেজগাঁ গেলাম। যাওয়ার পরে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো। তো আশেপাশে কোনো পাবলিক টয়লেট নাই। জানেন তো যে ঢাকা শহরের সব জায়গায় আসলে ওরকমভাবে পাবলিক টয়লেট নাই। তো একটা মসজিদ তো আপনারা জানেন যে আসলে শুক্রবার নামাজের পর হচ্ছে সাধারণত খোলা থাকে না। তো কোনো কারণে হচ্ছে সেই মসজিদটার উপরে মাদ্রাসা ছিল। তো মসজিদের যে খাদেম ছিল তাকে বললাম যে একটু ওয়াশরুমটা খুলে দেন। সে খুললো না। কমিটির থেকে চাবি আনেন, অমুক থেকে চাবি আনেন, খোলা যাবে না। তাই বললাম, ভাই এটা একটা প্রয়োজনীয় একটা বিষয়, আপনি এই কাজটা করবেন না। কয় ভাই অনেকে নোংরা করে যায়, এই করে সেই করে, আর আমরা দিতে বাধ্য না, ইত্যাদি ইত্যাদি। তো তখন তার সাথে আমার এই বিষয়গুলো নিয়ে একটু কথা কাটাকাটি হয়। তো কথা কাটাকাটি হওয়ার পরে যাক সে খুলে। এই বিষয়টা আজকে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটা, বিভিন্ন জায়গায় বাজার বলেন বা মার্কেট বলেন, বিশেষ করে যে সমস্ত মসজিদগুলো হচ্ছে বাজারের মধ্যে বা একটু জনসমাগম এরিয়াতে আছে, সেই জায়গায় হচ্ছে এই প্রয়োজনটা মেটানোর জন্য হচ্ছে টাকা নেওয়া হয় 5 টাকা 10 টাকা, যেটার হার কিন্তু কোনো অংশে কম না। এই ওয়াশরুমের বিষয়টাকে আমরা ফ্রি করতে পারি না? আপনি বলতে পারেন পাবলিক টয়লেটটা এমন করে। আচ্ছা বলেন, পাবলিক টয়লেটের যে সুবিধাগুলো বর্তমানে সরকার যে পাবলিক টয়লেটগুলো করতেছে, এইটার সুবিধাগুলো আর হচ্ছে মসজিদের টয়লেটের সুবিধাগুলোকে একরকম না। এরপর হচ্ছে মসজিদের যে নির্মাণটা হয়েছে কাদের টাকা দিয়ে বলেন? নির্মাণ তো হয়েছেই হচ্ছে জনগণের টাকা দিয়ে। প্রতি সপ্তাহে জুমার সময় টাকা তুলে, মসজিদ নির্মাণের জন্য বিভিন্নভাবে টাকা তুলে, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে কিন্তু টাকা তোলা হচ্ছে। কিন্তু পাবলিক টয়লেট তো হচ্ছে জনগণের টাকা দিয়ে হয়নি। জনগণের টাকা বলতে হচ্ছে আমাদেরকে সরাসরি টাকাটা দিতে হয়নি, সরকারি প্রজেক্টের আন্ডারে করতে হয়েছে, ঠিক না? এবার পাবলিক টয়লেটের রক্ষণাবেক্ষণ টেক্ষণ যাক, আমি ওই ইয়াতে যাচ্ছি না। কারণ আমরা তো হচ্ছে ধর্ম নিয়ে আলোচনা করি, ধর্মীয় ওয়াজ করি, একরামুল মুসলিমিন, মানুষের সুবিধার জন্য এই করি সেই করি, এই আলোচনাগুলো করি। তো মসজিদের যে এই টয়লেটটা, এগুলো কি ফ্রি করা যায় না? আমি আসলে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। কারণ হচ্ছে দেখুন, আমরা জানি এটা মানুষের একটা প্রয়োজনীয় একটা বিষয়, ঠিক না? এখন এই টয়লেটগুলো নির্মিত হয়েছে মানুষের জন্য। আপনারা দেখেন, মসজিদ থেকে যখন বলা হয় মসজিদ নির্মাণের জন্য চাঁদা দেন, মসজিদ নির্মাণের জন্য কালেকশন করেন, ইত্যাদি ইত্যাদি, এই মসজিদ নির্মাণের মধ্যে কি টয়লেটটা নাই? তাহলে এটা কেন ফ্রি করা হয় না? এখন বলতে পারেন এটা রক্ষণাবেক্ষণ করা এই সে। আচ্ছা, একটা মসজিদের হুজুরের কত টাকা বেতন দেয়? একটা মসজিদের অতিরিক্ত একটা খাদেম লাগবে, সর্বোচ্চ নয়তো তাকে আরো 6-7 হাজার টাকা বেশি দিবে সর্বোচ্চ। এই টাকাটা কি আসলে উঠে না? আপনাদের কি মনে হয় বলুন? একজন ওয়াইজরে আইনা ওয়াজ করলে কালেকশনের জন্য তাকে দেখা যাচ্ছে হচ্ছে 1000 50 60 70 এরকম টাকা দিচ্ছে, অথচ মসজিদের ইমাম সাহেবের বেতন ঠিক নেই। মসজিদ উন্নত হচ্ছে, মসজিদে এসি লাগানো হচ্ছে, ঝাঁকজমক বাড়ানো হচ্ছে। কি করে? নামাজ শেষে হচ্ছে কেচি গেট লাগায় দেয়, মসজিদে নামাজ পড়ারই জায়গা থাকে না। এশার নামাজের পর কিছু সময় পরে গেলে দেখা যায় মসজিদ খোলাই নেই। তো মসজিদ যদি এত জাঁকজমক হওয়ার পরে যদি আমি নামাজই না পড়তে পারি, আমার প্রয়োজনে যদি না মিটাইতে পারি, কিংবা এই প্রাকৃতিক কাজগুলো করার জন্য যে সামান্য পরিমাণ যে বিষয়টা, এইটা যদি মসজিদ থেকে না আসতে পারি, আমরা কিসের ধর্ম প্রচার করি? আমার ঠিক মাথায় ঢুকে না। আমি ভাই মাদ্রাসার ছাত্র, আমি ফরিদাবাদ মাদ্রাসা থেকে শেষ করছি। আমরা হচ্ছে প্রতিদিন হচ্ছে মাদ্রাসার টয়লেট পরিষ্কার করতাম। এক জামাতের এক দিন ক্লাস ছিল। সেম আমি মেরাজদমরে পড়ছি, ওইখানেও একই কাজ ছিল, আমাদের দায়িত্ব ছিল, ঠিক আছে? এই টয়লেটগুলোর সাথেও অনেক জায়গায় মাদ্রাসা আছে, কিংবা অনেক জায়গায় তত্ত্বাবধায়ক আছে। একজন লোককে হয়তো আপনি 5-7 হাজার টাকা দিতে হবে, তার মসজিদ কমিটিরকে বলতেছি। এই 5-7 হাজার টাকা কি টাকাটা উঠে না? কি বলেন? মসজিদ কি কোনো ব্যবসার বিষয়? আপনি 5 টাকা করে নিচ্ছেন প্রতিটা প্রয়োজন মেটানোর জন্য, 5 থেকে 10 টাকা করে। আসলে কি 5 থেকে 10 টাকা আপনার খরচ আছে? এটাকে আপনার একটা ব্যবসায়িক ফান্ড কেন বানিয়ে নিচ্ছেন? আমি এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, যে সামান্য একরামুল মুসলিমিন বা মুসলমানদের প্রতি আদেশ কিংবা মানুষের জন্য কল্যাণ, এই কথাগুলো যে আমরা বলি, এই বিষয়টাকে আমরা ছাড় দিতে পারি না? কি বলেন? হয়তো বিতর্ক থাকবে, অনেক বিতর্ক থাকাটাই স্বাভাবিক। আমার মনে যে কথাটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের মতামত কি আছে সেটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।